হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক 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 ভালো আছেন। দেখতে দেখতে 11 রোজা পার হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এবারের রোজাগুলা এত সুন্দর করে যাচ্ছে, সময়ও অনেক সুন্দর পার হচ্ছে। আলহামদুলিল্লাহ, গরম নেই আর আবহাওয়াটা এত সুন্দর, মানে বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও না। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদেরও রমজান কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন সকাল 10:30 আর আমরা বের হয়েছি শপিং এর উদ্দেশ্যে, যাচ্ছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। আর দেখতেই পাচ্ছেন বাইরে একদম মানে পরিবেশ একদম নিরিবিলি, কারণ অত জ্যাম নাই। আর আমার কাছে মনে হয় এই টাইমটাই অনেক পারফেক্ট, কারণ সকালে অত ট্রাফিক থাকে না। আর আমি শবে বরাতের আগে থেকেই কেনাকাটা করতেছি, কিন্তু আমার মনে হয় না এই কেনাকাটা চাঁদ রাতের আগ পর্যন্ত শেষ হবে। আর আমরা মেয়ে মানুষ মনে হয় এরকমই, তাই না পুরা? তো মার্কেটে ঢুকে প্রথমেই আমি চলে গেলাম আড়ংয়ে। আর আড়ংয়ে যাব বেবিদের অনেক কেনাকাটা আছে, কারণ আমার বেবিরা পার্টি ড্রেস, আমি ঈদের মেন ড্রেস যেটা সেটা একটু গর্জিয়াসের মধ্যে দিই, আর ওরা আড়ংয়ে ড্রেস পরেই কমফোর্ট ফিল করে। আর এখানে আমি ড্রেস দেখতেছিলাম, পছন্দ হচ্ছে না। আর এত মানুষ, মানে ওভাবে চয়েসও করা যাচ্ছে না, আর বাবুরা তো খুব বিরক্ত হয়ে যাচ্ছে। তারপরে ওনারা ভিডিও করতে দিবে না, তো আমি অনেক লুকাই একটু ভিডিও করতেছি। তারপর বলতেছে, আপু এখানে ভিডিও করা যাবে না, দেখেন আমার ক্যামেরার কি অবস্থা, এক তো ভিডিও করতে দেয় না, দ্বিতীয়ত আবার ক্যামেরাটা ধরছি বাঁকা। ওই তো লুকাই ভিডিও করলে আর কি যা হয়। এরপর আমি ব্যাগ দেখতেছিলাম, ব্যাগগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, তো আমি এখান থেকে একটা ব্যাগ নিই। আর কোন ব্যাগটা নিয়ে অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর আপনারা আমি কি পারচেস করলাম সেই ভিডিও যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর 1 ঘন্টা দাঁড়ায় থাকার পরে অবশেষে আমি ট্রায়াল দিতে পারলাম আমার বাবুদের। তো এখন আমি জুতার এখানে আসছিলাম, আর জুতা আমার কাছে অত বেশি ভালো লাগে না। এখানে স্লিপারগুলা আমার আসছে, এর জন্য আমি নেই নাই, ভাবছিলাম এখান থেকে কিনবো। এরপর আমি জ্যোতিতে যাই, জ্যোতিতে যে আমি 2টা 3 পিস নিই, কারণ ওদের ওখানের কালেকশন আমার বরাবরের মতোই ভালো লাগে। তারপরে বাবুদের একটু ক্ষুধা পাইছে, তো এর জন্য এখানে আমি সাব স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, আর শর্মা অর্ডার করেছিলাম। এরপর আব্বু আম্মুর কেনাকাটা করার পরে আমরা ফুড কোর্টে চলে যাই, আর তখন অলরেডি 4টা বেজে গেছে। তো আমি ভাবলাম যে আমি আমাদের জন্য বাসায় ইফতার তাহলে নিয়ে যাই এখান থেকে পারচেস করে। তো আমি একটা ফ্রুটস প্লেটার নিয়েছিলাম, আর রাইস প্লেটার ছিল। তারপর আমরা পার্সেল নিয়ে যাই, আর দেখছিনি তো আমার ভিডিওর আজকের কি অবস্থা। ভিডিওর একদমই মানে ছবি তুলতে গেলে দেখা যায় ভিডিও করতে গেলে ছবি তোলা হচ্ছে। আচ্ছা যাই হোক, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার এই বোরিং মার্কা ভিডিওটা যারা ফুল ওয়াচ করেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ, আর ক্ষমা চেয়েও নিচ্ছি, কারণ ভিডিওটা অত ভালো হয় না। আর আপনাদের ঈদ কেনাকাটা কি শেষ আমাকে কমেন্টে জানাবেন। তারপরে এখানে বসে আছি গাড়িতে প্রায় আধা ঘন্টার মতো, অনেক জ্যাম, তারপরে আবার রোদ, তো দুইটা মিলাই অবস্থা খুবই কঠিন ছিল। যাই হোক, ম্যানেজ করে নিছি। তারপর বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে শাওয়ার করলাম, শাওয়ার করা শেষে নামাজ পড়ে নিলাম। এরপর আমি আমার বেসিক স্কিন কেয়ারগুলো করে নিলাম। তারপরে আমি ইফতার মেক করলাম, যা বাইরে থেকে আনছি। বাসায় যেগুলো ফ্রুটস আছে ওগুলোকে কাটলাম, আর ওগুলোর ক্লিপস নেওয়া হয় নাই কারণ অনেক টায়ার্ড ছিলাম। আর ভিডিওটি ফুল ওয়াচ করেছেন যারা, তারা অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ও হ্যাঁ, যারা নাকি আমার ঈদ শপিং দেখতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।